সমস্যা আপনাদের? সমস্যা না তো? মাশাআল্লাহ। আজকে আপনারা দেখেছেন ঢাকাতে হযরত ওলামা ইকরাম ইসলামী সমমনা 8টি দল সেখানে কিছু কথা বলেছে। সেখানে যতগুলি কথা বলেছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা, এই সমাবেশের মূল বক্তব্য হলো কয়েকটা, যদি তা বাস্তবায়ন হয় আল্লাহর কাছে দোয়া করি যেই দলই ক্ষমতায় যাক, কে যাবে জানি না বাবা, ওইটা আল্লাহর কলমে লেখা আছে, জোরে কোন ঠিক না ঠিক? তবে যেটাই যাক যেটাই হোক এগুলো যেন বাস্তবায়ন হয়, একটু জোরে বলবেন না আমিন। তার মধ্যে এই মূল কথা, এই জুলাই সনদের আইনি ভিত্তির মূল কথাই হলো পিএসসি যেন স্বাধীন হয়, অর্থাৎ চাকুরিতে দলীয় ক্যাডার যেন ঢুকানো না হয়। যারা ক্ষমতায় যায় দুঃখজনক হলেও সত্য, কপালটা পুড়ে গেছে, এই জন্য দলীয় ক্যাডারগুলি সে বিদ্যা থাক আর না থাক, 1 নম্বর হোক আর 2 নম্বর হোক, আমার দলের কিনা তারে ঢুকাও, এইটাই দেশ পতনের মূল কারণ। নাম্বার 2, দুদক যেন স্বাধীন হয়। যিনি দুর্নীতি কমিশনের দুর্নীতি প্রধান হবে তাকে স্বাধীন হতে হবে। আমার ছেলেও যদি চুরি করে তাকেও ধরতে হবে, আমার বাবাও যদি করে তাকেও ধরতে হবে, দুদককে স্বাধীন হতে হবে। কিন্তু আমাদের দেশের অবস্থা কি, বলে বেড়া দিলাম যাতে খেত না খায়, এখন বেড়াই খেত খায়। সমস্যা হলো এইটা, কথা বলেন। আর একটা বিষয় হলো, সেখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমার ভালো লাগছে, মানবাধিকার কমিশন সিএজি যেন স্বাধীন হয়, অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন দলের খেলনা না হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, থানা আইনের ভিত্তিতে চলবে, হাইকোর্ট তার স্বাধীন মোতাবেক চলবে, সুপ্রিম কোর্ট তার স্বাধীন মোতাবেক চলবে, কারো হেলোতে যাতে না চলে, কথা বলে ঠিক না ঠিক? তাহলে দেখবেন আইন প্রতিষ্ঠা হয়ে যাবে। আর একটা কথা হলো, প্রধানমন্ত্রী আর দলনেতা আলাদা হোক, যে এক ব্যক্তি সব যাতে না হয়। আর এক সমস্যা, আর একটা হলো প্রধান বিচারপতি হবেন সিনিয়র মোস্ট বিচারপতি, লবিং এবং দলীয় চাপে যেন বিচারপতি নিয়োগ না হয়। বিচারপতির কলম চলবে আল্লাহর ভয়ে, বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে চলতে হবে। আর একটা বিষয় হলো, উচ্চ কক্ষে মহিলা আসনে জনগণের প্রতিনিধি হোক, মানে যে ক্ষমতায় যায় তাদের দল থেকে সেই মহিলা আসন সেই নিয়োগ দেওয়া হয়, এরকম যাতে না হয়। এই কথাগুলোই মূল কথা হলো জুলাই সনদের আইনি ভিত্তি। আল্লাহর কাছে দোয়া করি এমন সমাজ, এমন দেশ যেন আল্লাহ আমাদেরকে উপহার দেয়, জনে বলেন আমিন। সে যেই হোক, যে দলের হোক। আরে ভাই, আল্লাহর কসম কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, আমরা কারো বিরোধী না, আমরা আওয়ামী লীগের বিরোধী না, আমরা জামাতের বিরোধী না, আমরা বিএনপির বিরোধী না, আমরা জাতীয় পার্টির বিরোধী না, আমরা ভেজালের বিরোধী। বলেন আমরা কিসের বিরোধী? ভেজালের বিরোধী। আমরা যা চাই তা যদি আওয়ামী লীগে করে, আল্লাহর কসম কোনোদিনও আমরা বলবো না। আমরা যা চাই তা যদি বিএনপিও করে, কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি রাজনীতি করব না। আমরা যা চাই তা যদি জাতীয় পার্টিও করে, আমরা কোনোদিন রাজনীতি করব না। আমরা কি চাই? আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা এবং দেশের ভূখণ্ড, ন্যায় বিচার, কোরআনের শাসন, এইটা আমরা চাই। এটা যে দলই করবে তাদের কর্মী আমরা। কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক এই তৌফিক আমাদের দিক, জোরে বলেন। আর একটা কথা বলে যাই, আর দেখা হবে কিনা জীবনে জানি না, সেই কথাটা অনুরোধ করি, সকলে পা ধরে বলছি, স্বাধীনতার পর থেকে নিয়ে সকল রাজনৈতিক দলের কাছে আমরা অনুরোধ করেছি, কেউ আমাদের কথা রাখে নাই। সেই কথাটা হলো, সুযোগ আসছে জুলাই আগস্টের এই পরবর্তী সময়ে সুযোগ এসেছে। স্বাধীনতার পর থেকে নিয়ে সংসদে একটা আইন করার কথা বলছিলাম, নবীর পরে কোনো নবী নাই এবং কাদিয়ানি কাফের, এই কথাটা কেউ আমাদের রাখে নাই। এখন সময় আসছে, সুযোগ আসছে, যারা ক্ষমতায় যাবে তাদের ইশতিহারে ঘোষণা থাকতে হবে, পার্লামেন্টে যাওয়ার পরই প্রথম আইন করব, নবীর পরে নবী নাই, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, এই ঘোষণা করতে হবে, না হলে তাদের সাথে আমরা নয়। কে কে রাজি আছেন? হাত উঁচু করে দেখো। শেষ কথা হলো, এই মাদ্রাসাটা কয়জন ছেলে মাথা পাগড়ি দিলাম?